এই ঘর সন্ধ্যায় আকাশ বাইরে মেঘ আসতেছে, তুফান আসতেছে। আমি যাই ছাদের থেকে তাড়াতাড়ি কাপড়গুলি নিয়ে আসি। আমি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, তুমি চুলো বন্ধ করেছো চাচা? হ্যাঁ, আমি সব ঠিক বন্ধ করছি। চাচা, আসার সময় চার্জার লাইটটা এনো। আচ্ছা, নিয়ে আসতেছি। আকাশের অবস্থা ভালো না। অফিস থেকে আগে আগে চলে এসেছো, ভালো করেছো ইমরান। মো, আপনিও ভুল করছেন। আমি মৌ না, মায়া। মায়া? মায়া, এই আমার পরিচয়। আর আপনার মতো আরেকজনও আমার পরিচয় বদলে দিতে চায়। আপনি নিশ্চয়ই তাকে চেনেন। ইমরান? ইমরান আপনার স্বামী। শুনলাম তিনি এই ময়েরও স্বামী। এই যুগে এমনটা দেখা যায় না অবশ্য। যুগ পাল্টায়, কিন্তু মানুষ কি আর পাল্টাতে পারে? মায়া, মায়াই তো আপনার নাম না? ইমরানের অবশ্য দোষ দেখি না। আপনি দেখতে একদম আমাদের পাগলি মেয়েটার মতো। মেয়ে? এবারের মেয়ে। যে কয়টা মানুষ আমার আর ইমরানের জীবন আনন্দে ভরিয়ে দিতে চেয়েছিল, মৌ তাদেরই একজন। সতীন তাহলে সতীনের জীবন ভরিয়ে তুলতে পারে? সতীন পারে কিনা জানি না, বোন পারে। মৌ যে আমার বোন ছিল। এত ভালোবাসা? ভালোবাসা কি জানি। আমি কি আমার চোখকে ভালোবাসি, আমার হাতকে? জানি না, শুধু জানি এগুলো আমার জীবনেরই অংশ। মৌ তেমনই আমার জীবনের অংশ। আমার একটা চোখ। অন্য চোখটা নিশ্চয়ই ইমরান। কিন্তু অন্য চোখটা যে এই মায়ার পেছনে মৌ মৌ করে ছুটছে, সেই খোঁজটা নিশ্চয়ই রাখেন, নাকি রাখেন না? আপনার চোখ আপনাকেই ফাঁকি দিয়ে অপাত্রে নজর ফেলছে, সেই দিব্য দৃষ্টি নিশ্চয়ই আপনার আছে। নিজেকে অপাত্র বলছেন কেন? আপনি মৌয়ের মতো দেখতে, আপনি আমাদের চোখের মণি।
মৌয়ের প্রতি আপনাদের টান দেখে সত্যি অবাক হলাম। মা বলতেন পৃথিবীতে সম্পর্কের এই টানটুকুর জন্যেই মানুষের বেঁচে থাকা। আর যদি সেই সম্পর্কটাই সত্যি সত্যি আবার আপনাদের সামনে চলে আসে, যে মৌ মিলিয়ে গেছে সেই মৌ যদি আবার আপনার আর ইমরানের মাঝখানে মধ্যবর্তিনী হয়ে আসে, তখন তখন এই টানটা আগের মতো থাকবে তো?